নমস্কার সবাইকে আরো একবার আমাদের এই চ্যানেল সলভিং সেকেন্ডসে। আজকে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার অর্থাৎ আমাদের শতকরার পার্ট 3। আজকে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। যদি তোমরা পার্ট 1 বা পার্ট 2 না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো, সেখানে আলাদা প্লেলিস্ট করা রয়েছে। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ক্লাসটি দেখছো তাদের জন্য আমি আগের ক্লাসগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস শতকরা পার্ট 3। তো আগের ক্লাসে আমরা বলেছিলাম আজকে আমরা একদম শুরুতেই সাকসেসিভ পার্সেন্টেজের কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো 43 নম্বর প্রশ্ন কি বলেছে, রবির বেতন 50% বৃদ্ধি পেয়েছিল। কিছু সময় পর তার নতুন বেতন আবার 50% বৃদ্ধি পায়। তার বেতনের শতকরা লাভের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুবারই বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমাদের কোনো মাইনাসের চিহ্ন নিতে হবে না। তাহলে 50 আর 50 আমরা যোগ করব, এদের যোগফলের সাথে আমরা আবার 50 আর 50-এর গুণফলকে 100 দিয়ে ভাগ করে যোগ করে দেবো। এটাই আমাদের সাকসেসিভ পার্সেন্টেজের সূত্র। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই শূন্য দিয়ে এই শূন্য কাটছে, এই শূন্য দিয়ে এই শূন্য কাটছে, আর এখান থেকে আমরা 50 আর 50 যোগ করে পাই আমাদের 100, আর এই 5 5 হয়ে যায় আমাদের 25। 100-র সাথে 25 যোগ করলে হয় আমাদের 125। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশানে 125% লাভ হয়েছে। 44 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি অরুণের বেতন 50% হ্রাস পায় এবং পরবর্তীতে 50% বৃদ্ধি পায় তবে শতকরা কত ভাগ লোকসান বা ক্ষতি করলো সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 50% হ্রাস পেয়েছে এবং পরে 50% বৃদ্ধি পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে তাহলে আমাদের প্রথমের মানটাকে নিতে হবে আমাদের মাইনাসে, পরেরটা বৃদ্ধি পেয়েছে সেটাকে নেব আমাদের প্লাসে, তারপরে যোগ চিহ্ন, তারপর হয়ে যাবে প্রথমে যেটা থাকে সেটার সাথে আমাদের দ্বিতীয়তে যেটা থাকে সেটার গুণফলের সাথে আমাদের 100-কে ভাগ করে দিতে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই শূন্য দিয়ে এই শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটছে, আর এখানে আমাদের -50 আর +50 দুটো কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে পড়ে থাকে -5 ইন্টু 5, আর এটা হয়ে যায় আমাদের -25। তাহলে এই মাইনাস চিহ্ন করে আমাদের লোকসানের চিহ্নকে, আর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 25%। যদি তোমরা আমাদের 44 নম্বর প্রশ্নটি বুঝে থাকো তাহলে আশা করবো 45 নম্বর প্রশ্নটির উত্তর তোমরা পারবে, আর এটার উত্তর তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 46 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন শ্রমিকের বেতন প্রথমে 25% বৃদ্ধি করা হয়, তারপরে 12% হ্রাস করা হয়, তার বেতনের শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বেতন বৃদ্ধি পেয়েছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে তার জন্য সেটাকে আমাদের প্লাসে নিতে হবে, আর যেহেতু হ্রাস পেয়েছে তার জন্য সেটাকে আমাদের মাইনাসে নিতে হবে। এবার যোগ হয়ে যাবে, যে দুটো দেওয়া থাকে সেটার গুণফল, আর আমাদের সেটাকে ভাগ করে দিতে হয় 100 দিয়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 25 দিয়ে যদি আমরা 100-কে কাটি তাহলে আমাদের আসে 4, আর এই 4 দিয়ে যদি আমরা -12-কে কাটি তাহলে আমাদের আসে -3। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 25 থেকে 12 গেলে আমাদের পড়ে থাকে 13, আর 13 থেকে আমাদের 3 বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের 10%। যেহেতু আমাদের উত্তর পজিটিভে আছে তাহলে আমাদের কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 10% বৃদ্ধি পেয়েছে। এই প্রশ্নটা কি বলেছে দেখো, একটি গাড়ির দাম পরপর 2 বছর যথাক্রমে 15% এবং 20% হ্রাস পায়। তাহলে এখানে কি বলেছে, দুটোই হ্রাস পায়, অর্থাৎ আমাদের দুটোর মানে আমাদের মাইনাসে নিতে হবে। তাহলে প্রথমে আছে আমাদের -15, তারপরে আছে আমাদের -20, তারপরে প্লাসের জায়গায় প্লাস দিলাম, তারপরে -15 ইন্টু -20 ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের 100 দিয়ে। এবার দেখো এই মাইনাস দিয়ে এই মাইনাস কেটে যায়, 20 দিয়ে যদি আমরা 100-কে কাটি তাহলে আমাদের আসে 5, 5 দিয়ে যদি 15-কে কাটি তাহলে আমাদের আসে 3, আর এখানে -15 আর -20 দুটো মিলে হয়ে যায় আমাদের -35, এর সাথে যোগ হয়ে যাবে আমাদের +3। তাহলে -35-এর সাথে যদি আমরা +3 যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যায় 32। আমাদের উত্তর এসেছে মাইনাস, অর্থাৎ আমাদের কি পেয়েছে, শতকরা হ্রাস পেয়েছে, আর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 32%। 48 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলো, এর উপরিভাগের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। এই অঙ্কটা আমরা সাকসেসিভ দিয়ে করতে পারি। কিভাবে সাকসেসিভ দিয়ে করব, আমরা কি জানি কোনো গোলকের ক্ষেত্রফল কত হয়ে যায় 4 পাই আর স্কোয়ার। এই আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ার মানে আমাদের আর কে দুবার নিয়ে গুণ করেছে। তাহলে আমাদের এখানে দিয়ে দিয়েছে যে 25% বৃদ্ধি হয়েছে, এই 25%-কে আমাদের দুবার নিতে হবে। যেহেতু বৃদ্ধি হয়েছে তাই দুবারই আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে 25 + 25 এর সাথে প্লাস করব, 25-এর সাথে 25-এর গুণফলকে আর ভাগ করে দিতে হবে আমাদের 100 দিয়ে। 25 দিয়ে 100-কে কাটবো, আমাদের আসবে 4। এখানে আছে 25 যোগ 25, 25 যোগ 25 করলে হয় আমাদের 50, যোগ চিহ্ন দিলাম। 25/4 আছে এইদিকে, 25/4 মানে আমাদের 6.25। এবারে 50-এর সাথে যদি আমরা 6.25-কে যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 56.25। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি, 56.25% বৃদ্ধি পেয়েছে। 49 নম্বর অঙ্ক কি বলেছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 5% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের হয়ে যায় বাহু স্কোয়ার। তাহলে এখানে আমাদের যে 5% বৃদ্ধি পেয়েছে এটাকেই আমাদের কতবার নিতে হবে? 2বার নিতে হবে। তাহলে আশা করবো তোমরা এই অঙ্কটি করতে পারবে আর এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। এবার আমাদের টাইপ 8 কি বলেছে? ভোট এবং নির্বাচন বিষয়ক অতগুলো অঙ্ক আমরা এখন প্র্যাকটিস করব। তো আমাদের 50 নম্বর প্রশ্ন কি বলেছে? বিভিন্ন স্থানে একই দলের জন্য 31% এবং 26% ভোটের পার্থক্য হলো আমাদের 2350। তাহলে ওই ভোটগুলোর 7% কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 31% আর 26%। 31% আর 26% এর মধ্যে আমাদের পার্থক্য হলো 5%। এই 5% এর মান বলে দিয়েছে আমাদের 2350। আমাদের বের করতে হবে 7% এর মান। তাহলে 7% এর মান কত হয়ে যাবে? 2350 ইন্টু 7/5। এবার যদি আমরা 5 দিয়ে এটাকে কাটি আমরা পাবো 4 5 20, 5 7 35 আর শূন্য পড়ে থাকবে। তাহলে যদি গুণ করি আমরা কত পাবো? 0 0, 7 7 49 এর 9, হাতে আমার 4, 4 7 28 আর 4 32। তাহলে 7% কত হবে আমাদের? অপশন ডি 3290। 51 নম্বর প্রশ্ন কি বলেছে? দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের মধ্যে একজন 64% ভোট পেয়ে 434 ভোটে জয়ী হন। মোট ভোট কত পড়েছিল হিসাব করে দেখি। তাহলে প্রথম জন পেয়েছিল আমাদের 64% ভোট, তাহলে অর্থাৎ আমাদের দ্বিতীয় জন পাবে আমাদের 36% ভোট। আর বলে দিয়েছে যে 64% ভোট পেয়েছিল সে 443 ভোটে জয়ী হয়। তার মানে কি এই 64% আর এই 36% এর গ্যাপই হলো আমাদের 434। তাহলে 64 থেকে যদি আমরা 36 কে বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকে 28%। অর্থাৎ এই 28% এর মানই আমাদের 443। আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে মোট কত ভোট পড়েছিল। অর্থাৎ আমাদের বের করতে হবে 100% এর মান। তাহলে এই 443 কে আমাদের 28 দিয়ে ভাগ করতে হবে এবং এর সাথে আমাদের 100 কে গুণ করলে আমাদের 100% এর মান বেরিয়ে যাবে। এবার যদি আমরা 28 কে 7 দিয়ে কাটি তাহলে আমাদের এখানে আসবে 4, আর 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমাদের আসবে 6 7 42 এবং 7 দুগুণী 14। এবার 4 কে যদি 2 দিয়ে কাটি আমাদের আসবে 2, আর 62 কে যদি 2 দিয়ে কাটি তাহলে আমাদের আসবে 31, আর এই 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি তাহলে আমাদের আসবে 50। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে আমাদের 31 গুণ 50। 31 গুণ 50 করলে হয়ে যায় আমাদের অপশনে 1550। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 1550। এবারে 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে? দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যে প্রার্থী 88% ভোট পান তিনি 684 ভোটের ব্যবধানে নির্বাচিত হন। মোট কত ভোট পেয়েছিল সেটাই আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এই 52 নম্বর প্রশ্নটি ঠিক আমাদের আগের প্রশ্নটির মতো যেটা আমি এইমাত্র করালাম। তাই আশা করবো তোমরা আগের অঙ্কটি বুঝেছো এবং এই অঙ্কের উত্তরটি তোমরা আমাদের কমেন্টে বলে যাবে। 53 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি নির্বাচনে একজন প্রার্থী 47% ভোট পান এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর কাছে 276 ভোটে তিনি হেরে যান। মোট কত ভোট পেয়েছিল আমাদের সেটা হিসাব করতে বলেছে। 47% ভোট পায়, তার মানে অপোনেন্ট পেয়েছিল আমাদের 53%। এই 53% আর এই 47% এর ডিফারেন্সই হচ্ছে আমাদের 276। 53 আর 76 এর ডিফারেন্স হচ্ছে আমাদের 6%। এই 6% এর মানি আমাদের 276। আমাদের বের করতে হবে মোট কত ভোট পড়েছিল, অর্থাৎ আমাদের বের করতে হবে 100% এর মান। 100% এর মান হয়ে যাবে 276 কে ভাগ করতে হবে 6 দিয়ে আর 100 দিয়ে গুণ করে দিতে হবে। এবার যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে যদি আমরা 276 কে কাটি আমাদের আসবে 4 6 24 আর 6 6 36। 46 কে যদি 100 দিয়ে গুণ করি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 4600 জন ভোট দিয়েছিল। 54 নম্বর প্রশ্ন কি বলেছে? দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটে 65% পেয়েছিলেন, 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটারের সংখ্যা আমাদের 7500 হয় তবে অন্য প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছিল সেটা আমাদের হিসাব করতে বলেছে। তো আমাদের মোট ভোটার বলেছে আমাদের 7500। এবারে দেখো প্রথম জন পেয়েছে আমাদের 65%, তার মানে আমাদের যে দ্বিতীয় ভোটার আছে যেটা আমাদের বের করতে হবে সে পাবে আমাদের কত 35%। 35% মানে কত 35/100। আর কি বলেছে 20% ভোটার অবৈধ, অর্থাৎ 80% বৈধ। 80% মানে কত 80/100। এটাকেই আমাদের সলভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। এবারে আমাদের কাটাকাটি করে দেখি কি হবে। দেখো এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যায়, এই শূন্য দিয়ে এই শূন্যটা কেটে যায়। 35 কে কাটবো আমরা 5 দিয়ে হয়ে যাবে আমাদের 7, আর এই 5 দিয়ে কাটবো আমরা 10 কে হয়ে যাবে আমাদের 2, 2 দিয়ে 8 কে কাটবো হয়ে যাবে আমাদের 4। এবারে তাহলে আমাদের কত পড়ে থাকলো 75, 7 আর 4, এদেরকে আমাদের গুণ করতে হবে।
75-এর সাথে যদি আমরা 4 কে গুণ করি তাহলে আমাদের কত আসে 300। 300 কে যদি 7 দিয়ে গুণ করি আমাদের চলে আসে অপশন ডি 2100। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি 2100। এসএসসি সিজিএল 2023-এ আসা এই ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো, আমাদের অনেক পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে ভোটার তালিকায় 10% ভোটার তাদের ভোট দেননি, যেখানে প্রদত্ত ভোটারের 10% ভোট অবৈধ পাওয়া গেছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটারের 56% পান এবং 1458 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হন। ভোটারের তালিকায় মোট কতজন ভোটার নামভুক্ত ছিল আমাদের বের করতে বলেছে। তো এই অঙ্ক আমরা কি করে করব? ধরি আমাদের ভোটার ছিল এক্স, 10% ভোট দেননি, অর্থাৎ ভোট দিয়েছে আমাদের 90%। 90% মানে কত? 90/100। আবার কি বলেছে? 10% ভোটার অবৈধ, আবার সেই 90/100। এবারের লাইনটা একটু ভালো করে বোঝো। কি বলেছে? যে জিতেছে সে পেয়েছে আমাদের 56% ভোট, তাহলে যে হেরেছে সে আমাদের কত পেয়েছে? সে পেয়েছে আমাদের 44% ভোট, কারণ আমাদের মোট ভোটার আমাদের সেই 100%ই হয়। তো আমাদের এখানে প্রশ্নই বলে দিয়েছে যে 56% ভোট পেয়েছে সে 1458 ভোটে জিতেছে, অর্থাৎ আমাদের এই 56% আর এই 44%-এর ব্যবধানই আমাদের 1458। তাহলে 56 আর এই 44% এই দুটোর ব্যবধান কত? আমাদের 12%। 12% মানেই কত আমাদের? 100। এটার সমান সমানই আমাদের বলে দিয়েছে 1458। আমাদের অঙ্ক সাজানো কমপ্লিট। এবার আমাদের কাটাকাটি করলেই হয়ে যাবে। যদি এই অঙ্কটা না বুঝে থাকো, আবারও বলছি ভিডিওটা পজ করে একটু রিভাইন্ড করে দেখে নিতে পারো, আশা করি তোমরা বুঝে যাবে। এবার আমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি কত দিয়ে করব আমরা? এই শূন্য দিয়ে এই শূন্যকে বাদ দিলাম, এই শূন্য দিয়ে এই শূন্যকে বাদ দিলাম। এবার 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি আমাদের কত আসবে? 9 অক্ষে 9, হাতে আমাদের পড়ে থাকে 5 আর 5-এ 55, 6 নং 54, হাতে আমাদের থাকে 1 8 18, 9 দুগুণী 18। আবার যাবে আমাদের এটাকে 9 দিয়ে। 9 দিয়ে গেলে আমাদের হবে 9 অক্ষে 9, আমাদের হাতে পড়ে থাকবে আমাদের 7, 7 আর 2-এ 72, 8 নং 72। আর 12-কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে 1.5। এই 1.5 এর সাথে আমাদের এই 100 আর এই 100 গুণ হবে, তাহলে আমাদের x সমান সমান কত পাবো? x সমান সমান আমরা পাবো 15-এর পরে 3টে শূন্য, একটা দশমিকের জন্য আমাদের একটা শূন্য বাদ হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশন বি 15,000। তাহলে মোট ভোটার তালিকায় ভোটারের নামভুক্ত ছিল আমাদের 15,000। 56 নম্বর অঙ্কটা কি বলেছে? রজত, পূজা এবং আভা একটি নির্বাচনে অংশ নেয়। যদি মোট প্রদত্ত ভোট আমাদের 40,000 হয় এবং 10% ভোট অবৈধ হয়, রজত বৈধ ভোটের 36% পায়, পূজা বৈধ ভোটের 40% পায়, তবে আভা কতটি ভোট পেয়েছিল আমাদের সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে মোট ভোটার বলেছে আমাদের কত? 40,000। 10% ভোট অবৈধ, তাহলে আমাদের বৈধ কত? 90%। আর 90% মানে 90/100। এবারে দেখো কি বলেছে? রজত পেয়েছে 36%, পূজা পেয়েছে 40%। তাহলে 36 প্লাস 40 আমাদের হয়ে যায় কত? 76%। তাহলে বাকি কত পড়ে থাকে আমাদের? বাকি পড়ে থাকে আমাদের 24%। এই 24%ই পেয়েছে আমাদের আভা। তাহলে 24% মানে আমাদের 24/100। এবার আমরা সলভ করব। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটলাম। তাহলে আমাদের কত পড়ে থাকলো? 4-এর সাথে 90-কে গুণ করতে হবে, আমাদের হবে 360। আর 360-এর সাথে আমাদের গুণ করতে হবে আমাদের এই 24-কে। 360-এর সাথে যদি আমরা 24-কে গুণ করি আমাদের হয়ে যায় 8640। কত নম্বর অপশন? আমাদের অপশন সি 8640। 57 নম্বর প্রশ্ন কি বলেছে? যদি একজন কর্মচারীর আয় আমাদের 72,000 হয় এবং তার খরচের পরিমাণ তার সঞ্চয়ের চেয়ে আমাদের 40% বেশি হয়, তাহলে তার সঞ্চয় কত আমাদের হিসাব করতে বলেছে। খরচের পরিমাণ তার সঞ্চয়ের চেয়ে 40% বেশি, তাহলে সঞ্চয় যদি আমাদের 100 হয় তাহলে খরচের পরিমাণ 40% বেশি, তাহলে অর্থাৎ হয়ে যাবে আমাদের 140। আর কোনো ব্যক্তির সঞ্চয় আর খরচ এই দুটো মিলিয়ে কি হয়? দুটো মিলিয়ে হয় তার মোট আয়। তাহলে দুটো মিলিয়ে মোট আয় পেলাম আমরা 240। এবারে এই 240-এর মানে আমাদের বলে দিয়েছে তার মোট আয় 72,000। তাহলে 240-এর মান যদি 72,000 হয় আমাদের বের করতে হবে তার সঞ্চয় অর্থাৎ 100-র মান। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। 24-কে যদি আমরা 24 দিয়ে কাটি তাহলে আমাদের আসে 1, আর এটাতে আসবে আমাদের 300। তাহলে আমাদের কত পেলাম? 1-এর মান 300, আমাদের বের করতে হবে 100-র মান। তাহলে 100 দিয়ে আমাদের 300-কে গুণ করে দিতে হবে। 100-কে যদি 300 দিয়ে গুণ করি আমাদের সঠিক উত্তর চলে আসবে আমাদের অপশনে 30,000। 58 নম্বর অঙ্কে কি বলেছে? এক্স এবং ওয়াই এর মোট সঞ্চয় তাদের আয়ের 40%। তাদের গড় খরচ বলেছে 21,000 টাকা। তাহলে এক্স এবং ওয়াই এর মোট বেতন কত আমাদের সেটা বের করতে বলেছে। দেখো এখানে বলে দিয়েছে তাদের গড় খরচ 21,000,
তাহলে গড় খরচ যদি 21,000 হয় তাহলে তাদের মোট খরচ কত হবে? 21 এর সাথে আমাদের যেহেতু দুজন তাই 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে তাদের মোট খরচ হয়ে যাবে আমাদের 42,000। এটুক ক্লিয়ার? আর এখানে বলে দিয়েছে মোট সঞ্চয়, তাদের মোট আয়ের 40%। যদি 40% সঞ্চয় হয় তাহলে তাদের খরচ কত হবে? তাহলে তাদের খরচ হবে আমাদের 60%। দেখো আমাদের এই 60% এর মানই বলে দিয়েছে আমাদের 42,000। তাহলে এই 42,000 সমান সমানই আমাদের কত? 60%। আমাদের বের করতে হবে তার মোট বেতন, অর্থাৎ আমাদের বের করতে হবে 100%। তাহলে 100% এর মান কত হয়ে যাবে? 100% এর মান হয়ে যাবে 42,000 এর সাথে 60কে ভাগ করে আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের 6 দিয়ে যদি আমরা 42কে কাটি তাহলে আমাদের আসবে 7, আর পড়ে থাকবে আমাদের 3টে শূন্য। আর একে গুণ করতে হবে আমাদের 10 দিয়ে, তাই এরপরে একটা শূন্য বসে যাবে, আর এরপরে শূন্য বসে গেলে আমাদের হয়ে যাবে 7-এর পরে 4টে শূন্য। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 70,000। আশা করবো এই অঙ্কটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো আমাদের পার্সেন্টেজের ক্লাস এটুকুই। পরবর্তীকালে তোমাদের যদি মনে হয় পার্সেন্টেজের আরো অঙ্ক করতে হবে তো তোমরা আমাদের জানাতে পারো, আমি পার্সেন্টেজের জন্য আলাদা একটি ক্লাস আবার রেখে দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে। এরকম ডেইলি বেসিসে ম্যাথের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবে।